এসআইআর আবহে কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী। কারণটা কি না, এসআইআর নিয়ে সচেতনতার কাজ করায় তাকে মারধর করা হয়। বেধড়ক মারধর বিজেপি কর্মী মেঘনাথ দাসকে। তৃণমূল কর্মী দীপক হালদার ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের বিজেপির। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কথা বলবো প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, এসআইআর নিয়ে সচেতনতা করছিল, সেই কারণেই মারধর, অর্থাৎ হুমকি ধমক চমকের পর এবার একদম মারধর শুরু তৃণমূলের। একদমই হুমকি ধমক চমকে আর কাজ হচ্ছে না, সেই জন্য একেবারে সরাসরি মারধরের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস। গতকাল রাতে প্রগতি ময়দান থানার ঢিপি এলাকায় যে ঘটনা ঘটেছে, বা গতকাল বিকাল সন্ধ্যের দিকে যে ঘটনা ঘটেছে, মেঘনাথ দাস তিনি এলাকার অত্যন্ত পুরনো বিজেপি কর্মী এবং এই এসআইআর এর আবহে তিনি এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে এসআইআর সম্বন্ধে বোঝাচ্ছিলেন। সেই একটা গ্রাজ ছিল এবং পুরনো বিজেপি কর্মী, যেহেতু একটা পলিটিক্যাল একটা রাইভালরি রয়েছে, সেই জন্য গতকাল সন্ধ্যাবেলায় তিনি যখন তার দোকান খুলেছিলেন, তাকে আচমকা এসে একটা বচসা ক্রিয়েট করা হয় এবং তাকে মারধর করা হয়। পরিস্থিতি এমনই যে সেই এলাকায় ভয়ে থাকতে পারছে না মেঘনাথ দাস। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি সেই এলাকা থেকে অনেকটা দূরে একটি জায়গায়, একটি সেফ জায়গায় রয়েছেন। সরাসরি কথা বলবো। এলাকায় আপনার বাড়িতে আমরা গিয়েছিলাম বা আপনার দোকানেও গিয়েছিলাম, সবকিছু বন্ধ। ভয়ে থাকতে পারছেন না? দেখুন, আমাকে যখন খুশি তখনই হালদার, দীপক হালদার যখন খুশি তখনই এসে আমাকে ঠেক করে, মারধর করে, আর আমাকে বলে যাচ্ছে যে তোর নাম কি। আমি নাম বলিনি, আমার মা মাসে থেকে গালিগালাজ করলো। আবার আমি কি করলাম, দোকান থেকে দেখছি যে আমাকে বলছে তুই নাম বলবি, তোকে বলছি, তুই শুনতে পাচ্ছিস না বলে আমি দোকান থেকে বাড়ি দিকে গেছি। আমার বাড়ি দিকে যাওয়ার পরে আমাকে তুলে নিয়ে এসে 15-20 জন মিলে তুলে নিয়ে এসে আমাকে ওখান থেকে মারতে আবার রাস্তায় আমার দোকানের সামনে নিয়ে আসলো। দোকানের সামনে থেকে মারধর করলো, ফুটিয়ে দিয়েছে। দেওয়ার পরে আঘাত কোথায়? আঘাত এই জিভে এই জায়গায় মেরেছে, এই জায়গায় মেরেছে, আঘাত আছে। হ্যাঁ, মুখ থামনা মানে ফুলে ফালে আছে। কালকে এনসি করেছে হসপিটালে গিয়ে, এই পর্যন্তই। বুকের জায়গাটাতেও অনেকটা তো লাল হয়ে রয়েছে, চোখে মুখে বিভিন্ন জায়গায়। জিভটা তো আপনার বলতে গেলে মারাত্মক ভালো। 15-20 জন আমাকে ধরে নিয়ে ওরা মারধর করে। যখনই আসে হাসু 1-200 জন সাথে লোক থাকে, আমাকে মারার জন্য এতজন আসে। আচ্ছা, একটা কথা বলো, আপনাকে আচমকা মারলো, সেটা কি অনেকদিন ধরে বিজেপি করছেন সেই কারণে, না এসআইআর নিয়ে আপনারা কাজকর্ম করছেন, পাড়ায় ঘুরছেন, সেই আবহে কি নতুন করে একটা পরিস্থিতি গরম হয়ে গেছে? দেখুন, আমাকে ওইভাবেই সূচনাটা নিয়ে আমার কাছে এসেছে যে আমার এই ঢিপি ছেলেদের সঙ্গে এরকম ভাবে বলছে, ঢিপি ছেলেদের সঙ্গে ফটো তুলবি না, গ্রুপ করবি না, গ্রুপ নিয়ে ছাড়বি না। আমার মোবাইলে আছে, এরকম করে দেখাচ্ছে, বলছে। আর বলছে আমার মোবাইলে আছে, আমি দেখাচ্ছি, কিন্তু ছবি দেখাতে পারলো না। শুধু এসে আমাকে এইভাবে নিয়ে মারধর করলো, হাসু। হ্যাঁ, ওর দলবল ছেলে নিয়ে আমার দোকানটা চালাতে দেয় না, আমাকেও ঠিক মতন থাকতে দেয় না। বাড়িতে এসে হুমকি আমকা দিচ্ছে, বলছে বোম মারবো, ঘর বাড়ি ভাঙচুর করবো, আগুন জ্বালিয়ে দেবো। হ্যাঁ, আমাকে যদি আমার সঙ্গে যদি লড়তে হয়, আমাকে কিছু করতে পারবে না। পুলিশ আমার পায়ের তলায়, পুলিশকে থানায় গেলে থানায় আমার কিছু করতে পারে না। পুলিশ পায়ের তলা কথা বলছে। উনি 2 নম্বরই ধান্দা কামাই, জায়গা স্যান্ডগেট করে, ঘর বাড়ি বিক্রি করে, প্রজেক্ট এইসব চালাচ্ছে। কোনো বড় কোনো লোকের হাত ওর মাথায় আছে? অবশ্যই আছে, নিশ্চয়ই। স্বর্ণকমল শাহ হাত আছে, যার কারণে ওরা এত বাড়াবাড়ি করছে, আমাকে যখন তখন এসে মারধর করছে। তো স্বর্ণকমল শাহ তো বিধায়ক, সন্দীপন শাহ এই কলকাতা পৌরসভার কাউন্সিলর, এরা একজন এরকম নটোরিয়াস ক্রিমিনালকে তার মাথায় হাত রেখেছে। হ্যাঁ, উনি তো যে যা খুশি তাই করে যাচ্ছে, ওখানে সিন্ডিকেট চালাচ্ছে, সব কিছু করছে উনি। হ্যাঁ, এমনি 2 নম্বরই ধান্দা সব কিছু করছে। আমরা তো কোনো কাজ তার বাদই হচ্ছি না, আমরা তার প্রতিবাদ করছি না। তা আমাদেরকে, আমরা খাচ্ছি, দোকান চালাচ্ছি, খাচ্ছি, তাহলে আমার উপরে এত টর্চার করছে কেন? আমার উপরে কিসে লাভ? আমাকে আগেও এরকম ঘর বাড়ি এসে ভাঙচুর করে গেছে, দোকান ভাঙচুর করে গেছে। আর তারপরে আমাকে রাত্রির 8টার সময় এসে মেশিন পত্র ল্যাবলা ফোপ মেরে গেছে আমার বাড়ি।
দোকানে ভাঙচুর করে গেছে, এইভাবে আমার উপরে টর্চার হচ্ছে খালি, এইভাবে আমার উপরে টর্চার খালি করে যাচ্ছে। আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমি একা থাকি, আমার বাবা মা থাকে, আমার ভাইয়ের বড় ভাই থাকে, বড় ভাইয়ের বউরা থাকে, ওরা সব যে যার আলাদা আলাদা বাড়ি সেপারেট করে থাকি। আমার বর্দি আছে, আমার মেজদা আছে, আমার ছোট ভাই। আপনার ঘরে আপনার বাড়িতে কে? আমার বাড়িতে আমি একা থাকি। আপনার স্ত্রী বা ছেলে? আমি আমার বাড়িতে কেউ নেই। এরকম এদের অত্যাচারের জ্বালায় আমার পরিবার, ঘর পরিবার, বাচ্চা কাচ্চা কেউ থাকে না। মানে এই হাসুর অত্যাচারের জ্বালায় আপনার স্ত্রী পুত্র কন্যা থাকে না? না, ওনারা বাপের বাড়ি চলে গেছে, ওরা বাপের বাড়ি থাকে। এটা কতদিন? এটা আজ হয়ে গেছে 12-13 বছর হয়ে গেছে। মানে 12-13 বছর ধরে অত্যাচার চলছে। এই নতুন করে এসআইআর এর আবহে আপনারা দলের হয়ে কাজ করছেন, সেই জন্য অত্যাচার আরো বেড়ে যাচ্ছে, আরো আমাকে মারধর করছে। আমি বুঝতে পারিনি যে আমাকে ফেলে এরকম টর্চার করে বলে। এর আগে আমি থানায় এফআইআর পেপার করেছিলাম, কোনো ব্যবস্থা? পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ যা করছে, আমি বাড়ি থাকবো, আমার উপরে যদি সিকিউরিটি যদি না থাকে আমি কিভাবে থাকবো? ওরা যখন তখন মদ তাড়ি খাচ্ছে, 2 নম্বরই পয়সা ইনকাম করছে, এসে গুন্ডা বাহিনী এসে আমার উপরে অ্যাটাক করছে। তার মানে আপনি যেটা বলছেন, ও আপনাদের কাছে এসে বলে যে পুলিশ ওর পায়ের নিচে আছে। আমার বাড়িতে তো সত্যিই দেখা যাচ্ছে। আপনি কমপ্লেন করেছেন এর আগে, অথচ পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমাকে যখন খুশি আছে তখন মানে মারধর পড়ে যায়। আমি কি করেছি, ওদের কি অসুবিধায় পড়েছি? আমরা তো ওদের কোনো প্রতিবাদ করছি না, কোনো অসুবিধা করছি না। কোথাও 2 নম্বর ধান্দা কামাচ্ছে, সেখানে তো বাদ দিচ্ছি না। আমি আমার মতন পেটের রোজগারে আমি আমার চায়ের দোকান 2-4 পয়সা যা বিক্রি বাটা হয় ওই করে আমার পেট চালাই। সেই চায়ের দোকানটাও তো আজ সকাল থেকে বন্ধ করে রাখতে হয়েছে, সেটা কি হাসুর ভয়? হাসুর ভয় না। দেখুন, আমি পুলিশকে যখন থানায় গেছি বলছি, পুলিশ যখন ওনাকে স্টেপ নিচ্ছে না, আমি কি আমার ভাবে যদি এইভাবে সিকিউরিটি যদি না থাকে আমার উপরে, আমি কিভাবে আমি আমার বাড়িতে থাকি? মানে নিরাপদ বোধ করুন, নিজের বাড়িতেই নিরাপদ বোধ করছেন? হ্যাঁ। আর এমনি আমার বাড়িতে বাবা মা, বয়স্ক বাবা মা আছে, তাদের সামনে বলে যাচ্ছে আমি আগুন জ্বালিয়ে দেবো, বোম মেরে দেবো, মেশিন পত্র নিয়ে এসে গুলিগালা চালিয়ে দেবো, এইভাবে ধমকি নামটা দিয়ে যাচ্ছে। প্রায় আজ কালকেও বলে গেছে, আগামী দিন কালকের রাস্তায় আমাকে মারধর করছে, এইভাবে বলছে। অর্থাৎ পায়েল পরিষ্কার বোঝা যাচ্ছে এই মেঘনাথ দাস তিনি এলাকার পুরনো বিজেপি কর্মী। এসআইআর এর আবহে এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি বোঝানো হচ্ছে শাসক দলের তরফ থেকে। তিনি এলাকায় দলীয় তরফ থেকে, বিজেপির তরফ থেকে মানুষের কাছে যাচ্ছিলেন, এসআইআর নিয়ে সত্যি কথা যেটা সেটা বোঝাচ্ছিলেন, দলীয় নির্দেশ যেমন আসছিল সেটা করছিলেন। সেই জন্যই গতকাল এইভাবে মারধর করা হয়। শুধু তাই নয়, তিনি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু ওনার এলাকা থেকে অনেকটা দূরে একটা সেফ জায়গায় রয়েছেন, ওনার আত্মীয়ের বাড়িতে রয়েছে অনেকটা দূরে। এমনকি উনি যেটা বললেন ভয়ঙ্কর, তো এই হাসু, এই দীপক হালদার এর আতঙ্কে এতটাই আতঙ্ক যে সেখানে তার স্ত্রী, পুত্র, কন্যা ওনার বাড়িতে থাকতে পারে না, তারা অন্যত্র থাকেন এবং তিনি নিরাপদ বোধ করছেন না। সেই জন্যই এত দূরে এখানে এসে রয়েছেন। সব থেকে বড় বিষয়, তিনি যে অভিযোগ করলেন যে এই দীপক হালদার, অভিযুক্ত দীপক হালদার বা হাসু বিভিন্ন সময় বলে যে পুলিশ তার পায়ের নিচে। অন্তত তিনি এর আগেও কমপ্লেন করেছে বলছেন, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। গতকালের ঘটনায় তিনি কমপ্লেন করেছেন, পুলিশ আরো কোনো স্টেপ নেয় কিনা সেটা দেখার। কিন্তু এতে আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে পুলিশের ভূমিকা, এবং সব থেকে বড় বিষয় এই যে হুমকি দিচ্ছে এই হাসু বা দীপক হালদার, তার উপর বিধায়কের হাত রয়েছে বলে অভিযোগ করছে। চাঞ্চল্যকর ব্যাপার। অর্থাৎ এসআইআর নিয়ে বিজেপি কর্মীরা, বিরোধী রাজনৈতিক কর্মীরা যেভাবে মাঠে ময়দানে নামছে, সেটাকে যে কোনো প্রকারে ডাউন করে দেওয়ার চেষ্টা। একদমই সৈকত, ধন্যবাদ। এসআইআর আবহে কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী, এসআইআর নিয়ে সচেতনতার কাজ করায় মারধর। কি বলছেন এই আক্রান্ত বিজেপি কর্মীর মা? আমরা অভিযুক্তের মা কি বলছেন সেটা শোনাই আগে আপনাদের। নামটা আমার ছেলের নামটা দেবে বা কেন? আমার ছেলে জানে না, আমাদের পাড়ার লোকও জানে না, কেউ জানে না আমার ছেলের নামটা কেন দেবে। আমার ছেলের নামটা তাহলে বদলাম খারাপ করবার জন্য বেড়াচ্ছে।
এসআইআর আবহে কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী। তার অপরাধটা কি না তিনি বিজেপি কর্মী, তার উপরে এসআইআর নিয়ে তিনি সচেতনতার প্রচার করছিলেন, সেই কারণেই বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মী মেঘনাদ দাসকে। তৃণমূল কর্মী দীপক হালদার এবং তার অনুগামীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করলেন এই বিজেপি কর্মী মেঘনাদ দাস। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত এই ঘটনায় কি পদক্ষেপ নেয় পুলিশ এবার সেটাই দেখার। কিন্তু এই যে মেঘনাদ দাস তিনি একের পর এক অভিযোগ করেছেন, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাই আপনাদের। বিএলও গুলোকে বুথ দখলের কায়দায় বিএলও দখল করে ফেলেছে ওরা। অতএব এই বিএলও দখলটা খুব স্বাভাবিকভাবে ওরা বুথের কায়দায় দখল করেছে। আর সর্বোচ্চই ভোটের দিন যেমন ভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়, ঠিক সেরকম ভাবে বিজেপি কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রতিদিন কখনো দমদম, কখনো এর আগের দিন মহেশতলায় একজন মহিলা কর্মী, আবার একজন, এটি প্রত্যেক দিনের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো এইভাবে রোজ রোজ মার খাওয়ার থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে একদিন আপনারাও ঘুরে দাঁড়ান এবং প্রত্যাঘাত করুন। এছাড়া তো আমাদের আর বাঁচার কোনো পথ নেই, প্রত্যাঘাতই একমাত্র পথ যা দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।